হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে আমরা কাউন্টিং এর এই প্রবলেমটা সলভ করি। এটা ফল 29 এর 19 এর কোয়েশ্চেন। ফল 29 এর এ নাম্বার কোয়েশ্চেনটা। চলো। এখানে আগে ফার্স্ট আমরা পড়ি যে কোয়েশ্চেনটা কি বলছে। কোয়েশ্চেনটা বলতেছে দ্য ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বার ইন ঢাকা সিটি আর ফর্মড অ্যাজ ফলো। আমাদের ঢাকা সিটিতে যে ভেহিকেলের প্রত্যেকটা যানবাহনের যে রেজিস্ট্রেশন নাম্বারটা ফর্ম করা হয়, ওইটা কিভাবে করা হয় এটা এখানে দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে যে ফার্স্ট অফ অল কি আছে যে দিস রেজিস্ট্রেশন নাম্বার কন্টেইন দ্য ওয়ার্ড ঢাকা মেট্রো। ফার্স্টে কি থাকে, ঢাকা মেট্রো নামক একটা ওয়ার্ড থাকে, ঠিক আছে। তারপরে ফলোড বাই তারপরে কি থাকে, দ্য ভেহিকেল ক্লাস। তারপরে ভেহিকেলের ক্লাসটা রিপ্রেজেন্ট করা থাকে, রিপ্রেজেন্ট বাই 31 বাংলা লেটার, অর্থাৎ বাংলা লেটার দ্বারা এটা ফর্ম করা থাকে। যেমন এমন থাকে না, ঢাকা মেট্রো ট, ঢাকা মেট্রো ল, ঠিক আছে, জাস্ট এরকম 31টা বাংলা লেটার ইউজ করা হয় ঢাকা মেট্রোর পরে। আচ্ছা, তারপরে এটা ইউজ করার পরে কি থাকে, ভেহিকেল সিরিজ থাকে, একটা 2 ডিজিটের নাম্বার। কি থাকে, একটা 2 ডিজিটের নাম্বার থাকে যেটা 11 থেকে 99 এর মধ্যে হয়। 10 হবে না, জাস্ট 11 থেকে 99 এর মধ্যে যেকোনো একটা নাম্বার থাকবে। আচ্ছা, খুব ভালো কথা। তার মানে কি থাকতো, মনে করো ঢাকা মেট্রো ট 12, ঠিক আছে, জাস্ট এরকম। অ্যান্ড দ্য ভেহিকেল নাম্বার, তারপরে কি ভেহিকেল একটা নাম্বার থাকে যেটা থাকে 4 ডিজিটের একটা নাম্বার থাকে। আচ্ছা, এইভাবে করে হাউ মেনি রেজিস্ট্রেশন নাম্বার ক্যান বি ক্রিয়েটেড, এরকম ভাবে কতগুলো রেজিস্ট্রেশন নাম্বার ক্রিয়েট করা যাবে, এই জিনিসটা আমাকে বের করতে হবে। আচ্ছা চলো, ফার্স্টে ধরো আমরা কি লিখি, একটা র্যান্ডম একটা ইয়ে লিখি যে ঢাকা মেট্রো, ঢাকা মেট্রো ট, মনে করো 13, দেন কি থাকে, 4টা ডিজিট থাকে, তাই তো। মনে করো আমি দিলাম 1000, তাই তো। আচ্ছা, কি দিলাম, 1000 দিলাম। আচ্ছা, এই যে ব্যাপার, যে এইখানে আমি টোটাল কি করতে পারি, এরকম একটা সিনারিও তৈরি করতে পারি যে এটা ধরো একটা রেজিস্ট্রেশন নাম্বার, ঢাকার ভিতরে চলাচলকারী একটা যানবাহনের রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা, এখানে 3টা পার্ট আছে। একটা হলো এইটা যে ঢাকা মেট্রো, এটা সবসময় লেখা থাকবে। তারপরে থাকবে একটা বাংলা সিরিজ, তারপরে থাকবে 2 ডিজিটের একটা নাম্বার, দেন থাকবে 4 ডিজিটের একটা নাম্বার। আচ্ছা, খুব ভালো কথা। এখন আমাকে বলো, এই ঢাকা মেট্রোটা কতভাবে লেখা যায়, এটার জন্য ওয়ে কয়টা, জাস্ট একটা, এটা তো আর কোনো ভেরিয়েশন নেই, জাস্ট ঢাকা মেট্রোই থাকবে, তাহলে আমি এটা একভাবে লিখতে পারি, এটা ওয়ান ওয়েতে। আচ্ছা, এই ট এর জায়গায় কতগুলো লেটার ইউজ করা যাবে ভাইয়া, এখানে বাংলা লেটার যে ইউজ হয়েছে কতগুলা, 31টা না, আমি 31টা বাংলা লেটার ইউজ করতে পারবো। ওকে, ওকে। আচ্ছা, এই যে এইখানে যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে আমাকে বলো যে এইখানে কি থাকবে, 11 থেকে 99 পর্যন্ত যে কোনো নাম্বার থাকতে পারবে। এখন আমাকে বলো এখানে কতগুলো নাম্বার তাহলে মোট হলো, 11 থেকে 99 এর মধ্যে টোটাল কতগুলো নাম্বার আছে। এখানে অনেকে কিরকম করবে যে 99 থেকে ভাইয়া 11 বাদ দিয়ে দিলাম, 88, ইজি না, জাস্ট মাইনাস করে দেই। আচ্ছা, কিন্তু জিনিসটা কিন্তু এইখানে সবাই মূলত ভুলটা করবে, এইটা কিন্তু 88 না, এটা 89 হবে। কেন, কিভাবে বুঝি, ধরো যে একটা এলাকায় বা তোমার এলাকায় এখানে 1 থেকে 100 পর্যন্ত হাউস নাম্বার এরকম ভাবে সিরিয়ালি দেওয়া আছে। কি আছে, হাউস নাম্বার সিরিয়ালি দেওয়া আছে। এখন তোমাকে একজন কাজ দিয়ে বললো তুমি 11 নাম্বার হাউস থেকে 99 পর্যন্ত যাবা এবং গুনবা যে কতগুলো হাউস আছে। সে একটু চালাক, সে কি করছে, 99 থেকে 11 বাদ দিয়ে দিছে, মোট পাইছে 88। সে এসে বললো যে ভাই আমি 88টা বাসা পাইছি। এখন তুমি আমাকে বলো, ও যে 99 থেকে 11 বাদ দিছে, ও কি প্রথম 11টা বাসা বাদ দিয়ে দিছে না? দেখো, ও কিন্তু 11টা বাসা বাদ দিছে, তার মানে কি 11 সহ বাদ দিয়ে দিছে ও। কিন্তু আসলে কি ছিল যে 11 থেকে 99 পর্যন্ত যাইতে হবে। তাহলে আমার কি 11 সহ না, 11 কিন্তু সহ। দ্যাটস ওয়াই 88 এর সাথে 1 যোগ করে ওকে বলা উচিত ছিল। এই জন্য আমরা যারা এখানে এই অঙ্কটা করতে আসবো তারা ম্যাক্সিমাম কি করব, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিয়ে দিব। বিষয়টা এরকম না, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিব এবং তার সাথে 1 যোগ করে দিব। তাহলে আমার টোটাল কত হবে ভাইয়া, 89টা। তাহলে আমার এখানে কতগুলো সংখ্যা আছে, 11 থেকে 99 এর মধ্যে টোটাল 89টা সংখ্যা আছে। ওকে, আচ্ছা, তার মানে আমি এখানে 89টা ডিজিট বসাতে পারবো, যে কোনো ডিজিট বসাতে পারবো 89টা। আচ্ছা, এবার আমাকে বলো এই 4 ডিজিটের নাম্বার, এই 4 ডিজিটের নাম্বার কতভাবে ফর্ম করা যায়। আচ্ছা, আমরা কি জানি না যে এটা স্ট্রিং হিসাবে কাজ করে, যেমন মনে করো 4টা ডিজিট, তাই না। এই দেখো 4টা ডিজিট, আমি কি এইখানে 0 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা বসাতে পারবো না,
তার মানে আমি এখানে কয়টা সংখ্যা বসাইতে পারবো? 10টা। আমার 10টা ওয়ে খোলা আছে। এখানেও কি সেম না? আমি 0 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা বসাইতে পারবো। এখানেও কি সেম না? এখানেও তো সেম। তার মানে আমার টোটাল কতগুলো ওয়ে আছে? সবগুলো কি গুণ করে দিব? 10 টু দি পাওয়ার 4 মানে কত? 10,000টা। তার মানে আমি এখানে 10,000 ওয়েতে আমি এখানে কি করতে পারবো? আমি একটা সংখ্যা বসাইতে পারবো। ক্লিয়ার? আচ্ছা। এখন আমাকে বলো, এই যে পয়েন্টটা, এইখানে এই শুধুমাত্র কি ঢাকা মেট্রো দিলে একটা রেজিস্ট্রেশন নাম্বার ফর্ম হবে? হবে না। তার সাথে আমাকে এখানে একটা বাংলা লেটার দিতে হবে। তার সাথে এই একটা 2 ডিজিটের একটা নাম্বার দিতে হবে। তার সাথে একটা 4 ডিজিটের নাম্বার দিতে হবে। তার মানে এই সবগুলো কি হবে ভাইয়া? গুণ হবে। কেন প্রোডাক্ট রুল কেন ইউজ হলো? আমরা জানি যখন আমাদের হাতে অনেকগুলো পয়েন্ট থাকবে এবং প্রত্যেকটা পয়েন্টকেই আমার ইউজ করতে হবে। আমার কাছে কোনো অপশন থাকবে না যে আমি এক পয়েন্টকে বাদ দিয়ে দিব। দেন তখন আমার কি করতে হয়? প্রোডাক্ট রুল ইউজ করতে হয়, যেটা আমরা একদম ফার্স্ট ক্লাসে শিখছি কাউন্টিং এর। আচ্ছা, যারা এই জিনিসটা প্রোডাক্ট রুল কেন ইউজ করলাম এটা বুঝতেছো না, তোমরা একদম কাউন্টিং এর ফার্স্ট ক্লাসে যাইতে পারো। আই থিঙ্ক 10 থেকে 15 মিনিটের মধ্যে জিনিসটা বুঝাই দেওয়া হয়েছে। আই থিঙ্ক ঠিক আছে, হাইস্ট 20 মিনিটের মধ্যে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যদি প্রথম 20 মিনিট দেখো, 2x দিয়ে দেখো 10 মিনিটে শেষ হয়ে যাবে। আচ্ছা, সো এখানে কেন গুণ হলো বুঝছি, আমার প্রত্যেক পয়েন্ট আমার ইউজ করতে হবে। দ্যাটস ওয়াই আমার এখানে কি করলো? গুণ হলো। তার মানে আমার এখানে কি করতে হবে? তাহলে টোটাল রেজিস্ট্রেশন নাম্বার কতগুলো হবে ভাইয়া? টোটাল রেজিস্ট্রেশন নাম্বার হবে কতগুলো? 31 ইন্টু 89 ইন্টু 10,000। ঠিক আছে, আর এক তো গুণ করলে যেটা না করলে ওইটাই। এখানে যে আনসারটা আসবে জাস্ট গুণ করে নিও ক্যালকুলেটরে, যেটা আসবে ওইটাই আনসার। আই থিঙ্ক তোমরা বুঝছো জিনিসটা, বুঝছো না? সবাই আশা করি বুঝছো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা চলো এবার আমরা এই প্রবলেমটা সলভ করি। এখানে আমাকে বলতেছে যে among a set of 5 black and 3 red balls, how many selection of 5 balls can be made such that at least 3 of them are black balls? আচ্ছা, এখানে বলছে আমার কাছে 5টা ব্ল্যাক বল আছে এন্ড 3টা রেড বল আছে। আচ্ছা, এখন আমাকে বলো যে হাউ মেনি সিলেকশন অফ 5 বল, আমি এইখান থেকে চোখ বন্ধ করে মনে করো যে বা সামথিং মনে করো এখান থেকে আমি 5টা বল সিলেক্ট করব। ঠিক আছে, এই দুইটা থেকে মিলাই মোটামুটি আমি 5টা বলের একটা সিলেকশন আসবে, 5টা বল সিলেক্ট করব, যার মধ্যে অ্যাটলিস্ট 3টা বল থাকবে ব্ল্যাক বল। এখানে যার মধ্যে অ্যাটলিস্ট 3টা থাকবে ব্ল্যাক বল। ঠিক আছে, অ্যাটলিস্ট 3টা ব্ল্যাক বল থাকবে। তাহলে এরকম ভাবে কতগুলো সিলেকশন করা যায়? আচ্ছা, এরকম ভাবে কতগুলো সিলেকশন করা যায় এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এবার তোমাকে বলো যে এইখানে যে শর্তটা ছিল আমার জাস্ট একটাই শর্তটা কি? এই যে 5টা বলের যে একটা সিলেকশন করব, ওই সিলেকশনের মধ্যে অ্যাটলিস্ট 3টা বল আমার ব্ল্যাক থাকতে হবে। আচ্ছা, আমি যদি ফার্স্টে বলি, ধরো ব্ল্যাক বল অ্যান্ড রেড বল অ্যান্ড টোটাল ওয়ে। আচ্ছা, এবার আমাকে বলো এরকম ভাবে যদি আমি লিখি যে আমি অ্যাটলিস্ট 3টা ব্ল্যাক বল নিব, তাই না? ফার্স্টে কত? আমার 3টা ব্ল্যাক বল নিতে হবে। তাহলে আমি যদি 3টা ব্ল্যাক বল নেই, তাহলে আমার রেড বল কয়টা নিতে পারবো? আমি 2টা, কারণ আমার তো 5টা বলে সিলেকশন করতে হবে। আচ্ছা, তার মানে আমার 3টা এবং 2টা মিলে 5টা বলে সিলেকশন হলো, এবং আমার শর্তও ফিল আপ হলো যে অ্যাটলিস্ট 3টা বল আমার এই 5টা বলের সিলেকশনের মধ্যে আছে। আচ্ছা, এবার আমাকে বলো এখানে টোটাল ওয়ে কয়টা হলো? এখানে আমি ব্ল্যাক বল ছিল কয়টা? 5টা। 5টার মধ্যে 3টা বল আমি কতভাবে সিলেক্ট করতে পারি? 5C3 উপায়ে সিলেক্ট করতে পারি না? ইয়াস। এন্ড আমি কি করতে পারি? এবং আমি যে রেড বল 2টা সিলেক্ট করলাম কতগুলোর মধ্যে? 3C2, অর্থাৎ 3টা রেড বলের মধ্যে আমি 2টা বল সিলেক্ট করলাম। তার মানে এবং আমি কি করলাম? আমি ব্ল্যাকও সিলেক্ট করলাম, রেডও সিলেক্ট করলাম। জাস্ট এই দুইটাই সিলেক্ট করতে হলো, একটা সিলেক্ট করলে হইতো না। দ্যাটস আমার কি হবে? প্রোডাক্ট রুল ইউজ হবে। আচ্ছা, এই গেল। এবার আমি যদি বলি যে 4টা ব্ল্যাক বল ইউজ করব, একটা রেড বল ইউজ করব, যেটা আমি কিভাবে সিলেক্ট করতে পারি? যে আমার 5টা ব্ল্যাক বল ছিল যার মধ্যে আমি 4টা সিলেক্ট করছি, সেম ভাবে 3টা রেড বল ছিল যার মধ্যে আমি একটা সিলেক্ট করছি। এবার আমাকে বলো 4টা ব্ল্যাক বল সিলেক্ট করলাম, একটা রেড বল সিলেক্ট করলাম, টোটাল সিলেক্ট করলাম কয়টা? 5টা বল। আচ্ছা, আমার শর্ত মিললো যে 5টা বলের একটা সিলেকশন হলো। এন্ড আমার কি হলো? অ্যাটলিস্ট 3টা বল সিলেক্ট করার কথা ছিল ব্ল্যাক, কিন্তু আমি 4টা বল সিলেক্ট করছি। সমস্যা হচ্ছে কোনো? নাই তো, অ্যাটলিস্ট তো 3টা আছে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটাও শর্ত ফিল আপ করতেছে। আচ্ছা, তারপরে আমি যদি 5টা বল ব্ল্যাক ইউজ করি এন্ড আমি একটাও রেড বল নিলাম না, কোনো প্রবলেম আছে? আমার শর্ত কি ছিল? 5টা সিলেকশন হবে, 5টা বল সিলেক্ট করতে হবে। 5টা বল সিলেক্ট করছি,
আমার ব্ল্যাক বল অন্তত 3টা থাকতে হবে। আমার ব্ল্যাক বল তো অন্তত 3টা আছে, আরো বেশি আছে, কোনো সমস্যা নাই। তার মানে আমি এখানে কি করতে পারি, 5টা ব্ল্যাক বলের মধ্যে 5টা ব্ল্যাক বল কিভাবে সিলেক্ট করতে পারি, 5C5 উপায়। এবং 3টা ব্ল্যাক বলের মধ্যে আমি একটাও রেড বলের মধ্যে আমি একটাও সিলেক্ট করলাম না, সেটা কিভাবে করা যায়, 3C0 উপায়। আচ্ছা, তাহলে এবার টোটাল ওয়ে কয়টা হলো বলো তো? এখন আমাকে বলো যে আমি কি শুধুমাত্র এই প্রক্রিয়াটা ইউজ করে 5টা বলের সিলেকশন করতে পারি না? শুধুমাত্র এটা পারি। আবার আমি কি শুধুমাত্র এই প্রক্রিয়াটা ইউজ করে 4টা একটা ইউজ করে আমি কি 5টা বলের সিলেকশন করতে পারি না? পারি। সেম ভাবে এইটাও কি করতে পারি না? পারি। তার মানে এখানে কি হলো? এখানে যেটা হলো যে আমি আমার অপশন আছে যে আমি যেকোনো একটা অপশন ইউজ করে আমি চুজ করতে পারবো। যখন আমাদের কাছে অপশন থাকে তখন আমরা কোন রুল ইউজ করি? সাম রুল। তার মানে এখানে যতগুলা ওয়ে আছে অর্থাৎ প্রত্যেকটার কি হবে? সাম হবে, অর্থাৎ এরকম হবে 5C3 ইনটু 3C2 প্লাস 5C4 ইনটু 3C1 প্লাস এইটা 5C5 ইনটু 3C0। ওকে, এখানে যে আনসারটা হবে জাস্ট যোগ করে দিবা, তাহলে টোটাল ওয়ে কয়টা হলো, টোটাল ওয়ে অফ সিলেকশন কতগুলো, জাস্ট এটা। আশা করি বুঝছি না সবাই? ওকে, নাইস, থ্যাংক ইউ। চলো এবার আমরা তাহলে এই কোয়েশ্চেনটা সলভ করি। বলতেছে যে হাউ মেনি 4 ডিজিট নাম্বার that are divisible by 10 can be formed from the number 3 5 7 8 9 0 such that no number repeats। আচ্ছা, কোন নাম্বার রিপিট করা যাবে না, অর্থাৎ একটার পর একটা নাম্বার রিপিট করা যাবে না, এরকম রিপিট না করে কতগুলো নাম্বার তৈরি করতে পারি আমি 4 ডিজিটের, যেটা 10 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, কোনো প্রবলেম নাই। এখন আমাকে বলো যে 10 দিয়ে ভাগ যায় এরকম সংখ্যা কেমন? মনে করো 500 10 দিয়ে ভাগ যায়, মনে করো 90 10 দিয়ে ভাগ যায়, 40 10 দিয়ে ভাগ যায়, মনে করো 5550 10 দিয়ে ভাগ যাচ্ছে, 9800 সরি 980 কি হচ্ছে 10 দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে কি আমার 10 দিয়ে ভাগ যায় এরকম সংখ্যার ক্ষেত্রে কি হবে, সবসময় লাস্ট ডিজিটটা 0 থাকতে হবে। দেখো তো জিনিসটা এরকম না, সবসময় লাস্ট ডিজিটটা যদি 0 থাকে তাহলেই কেবলমাত্র ওই ডিজিটটা কি হয়, 10 দিয়ে ভাগ যায়। আচ্ছা, এরকম আমার কি করতে হবে, 4 ডিজিটের নাম্বার তৈরি করতে হবে। আচ্ছা, কোনো সমস্যা নেই, চলো দেখি কি হয়। যে আমার কাছে 4টা ডিজিট আছে, 1টা 2টা 3টা 4টা। এখন এই 4টা ডিজিটের মধ্যে সবসময় কি হবে, এই লাস্ট ডিজিটে সবসময় কি হবে, 0 বসবে, তাই না? সবসময় কিন্তু 0 বসবে। আচ্ছা, সবসময় যদি 0 বসে, এখন আমাকে বলো এখানে সবসময় 0 বসতেছে। আচ্ছা, এখানে যদি সবসময় 0 বসে তাহলে এখানে 1 2 3 4 5। আচ্ছা, আমার এখানে কয়টা সংখ্যা আছে, 5টা। কারণ কি আমার এখানে যেটা বলছে যে কোনো নাম্বার রিপিট হইতে পারবে না, তার মানে এখানে যদি 0 বসছে এখানে 0 আসতে পারবে না, বা এখানে 0 আসতে পারবে না, ফার্স্টে তেমনি 0 আসবে না, কারণ 4 ডিজিটের যেহেতু নাম্বার। তার মানে আমার যেহেতু রিপিট হবে না, তার মানে আমার বাকি আছে কয়টা নাম্বার, এখানে 5টা নাম্বার বাকি আছে। কি কি, 3 5 7 8 and 9, 5টা নাম্বার বাকি আছে। তাহলে আমি যদি ফার্স্ট পজিশনে যদি নাম্বার বসাইতে চাই তাহলে আমার কয়টা ওয়ে বাকি আছে ভাইয়া, 5টা ওয়ে বাকি আছে, তাই না? এখন আমি এখান থেকে যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিতে পারি। ওকে, নো প্রবলেম। দেন আমি যদি এইখানে আসি, মনে করি এখান থেকে আমি যে কোনো একটা সংখ্যা বসাই দিচ্ছি, মনে করো 9 বসাই দিচ্ছি এখানে, সাপোজ। এবার আমি যদি এখানে আসি, এখানে আসার ক্ষেত্রে এখানে আসলে আমি কতগুলো সংখ্যা এখানে বসাতে পারবো, দেখো তো বাকি আছে কয়টা, 1 2 3 4, আমার 4টা সংখ্যার বাকি আছে। কারণ কি এখানে যেহেতু একবার 9 বসাইছি, এখানে আবার 9 বসাতে পারবো না, কারণ আমাকে বলে দিছে যে কোনো নাম্বার রিপিট হইতে পারবে না, এই যে রিপিট হবে না, নো নাম্বার রিপিট, কোনো নাম্বার রিপিট হবে না। আচ্ছা, তার মানে এখানে যেহেতু আমি 5টা নাম্বার বসাই ফেলছি, তার মানে এখানে একটা নাম্বার আমার চলে গেছে, দেন এইখানের জন্য আমার বাকি আছে আরো 4টা নাম্বার। আচ্ছা, এখানেও ধরো আমি এটা বসাই দিছি। এখন আমি এই পজিশনের জন্য আমার কতগুলো নাম্বার বাকি আছে, 3টা নাম্বার বাকি আছে। বিষয়টা এরকম না, বিষয়টা কিন্তু এরকম যে আমার এই পজিশনের জন্য 5টা নাম্বার বসাইতে পারবো, এটার জন্য 4টা, এটার জন্য 3টা, এইটার জন্য আমি সবসময় একটাই বসাবো। সবসময় কি একটাই হবে, শুধুমাত্র 0। তার থেকে অন্য কোনো নাম্বার বসালে কি এটা 10 দিয়ে ভাগ যাবে? 10 দিয়ে ভাগ যাবে না। তার মানে এখানে যেটা আসতেছে যে আমার
এই ডিজিটও বসাইতে হবে, এইটাও বসাইতে হবে, এইটাও এন্ড এইটাও, প্রত্যেকটা ডিজিট যেহেতু বসাইতে হবে তার মানে সবগুলো কি হবে, গুণ হবে। আমার কাছে কোনো ওয়ে নাই যে একটা নাম্বার বাদ দিয়ে দিব, কারণ আমার 4 ডিজিটের একটা নাম্বার লাগবে। আমি ধরো ফার্স্ট ডিজিট আমি বসাবো না, আমি রাগ করলাম যে এটা বসাবো না, তার আগে আমার 4 ডিজিটের নাম্বার হবে, হবে না। দ্যাটস ওয়াই আমার কি সবগুলো কি কি করতে হবে, ম্যান্ডেটরি, আমার সবগুলো ইউজ করতে হবে। দ্যাটস আমি গুণ করে দেবো। তাহলে টোটাল কতগুলো নাম্বার হবে এরকম, টোটাল নাম্বার হবে 5 ইন্টু 4 ইন্টু 3, আর এক গুণ করে যে কথা, না গুণ করে দেয় সে কথা। তাহলে 20 ইন্টু 3 ইজ ইকুয়াল টু কত আসতেছে, 60 ওয়ে। টোটাল কতগুলো ওয়ে, 60 ওয়েস। ওকে, আশা করি জিনিসটা বুঝছো। থ্যাংক ইউ।